বিবির সাথে ঝগড়া হয়েছে, অফিসে বর্ণ কষাকষি, টকার প্রতিবন্ধী গোষ্ঠী আছে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন ইদানিং কিন্তু ইবনে বতুতা ঢাকায় আসা যাওয়া করছেন? হ্যাঁ, ইবনে বতুতাকে ঢাকায় নিয়ে এসেছেন ইমরান রায়হান হাফিজাহুল্লাহ এবং ঢাকায় আনার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে উমেদ প্রকাশ। হ্যাঁ, আমি বলছিলাম ইবনে বতুতার বাঙ্গালা সফর 2.0 এই বইটির কথা। লেখক হচ্ছেন আমাদের সকলের প্রিয় ইমরান রায়হান হাফিজাহুল্লাহ এবং বইটি প্রকাশিত হয়েছে উমেদ প্রকাশ থেকে। গদবাঁধা বই পড়তে পড়তে আপনি হাঁপিয়ে উঠেছেন, ভালো লাগছে না কিছু, তবে রম্য সিরিজের এই বইটি পড়তে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা বই এবং আমি আশা রাখি যারা একটু রম্য সিরিজ পড়তে চাচ্ছেন বা একটা ভিন্ন ধাঁচের বই পড়ার এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি সেরা হবে ইনশাআল্লাহ। গতকাল রাতে বইটি পড়ছিলাম, প্রতিটা পাতায় পাতায় এটার এত হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এটাতে যে আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটা আসলে আপনার খারাপ মনকে ভালো করে দেবে। বিবির সাথে ঝগড়া হয়েছে, অফিসে বর্ণ কষাকষি, এই বইটি পড়ুন, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নাই, যদিও আমি একজন অবিবাহিত। গতকালকে রাতে পড়া কিছু অংশ আমি এখানে আরেকবার পড়ে শোনাচ্ছি আপনাদের, দেখেন আপনাদের কাছে কেমন লাগে। এখানে মূলত আলোচনা করা হয়েছে আমাদের যে টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর, এটা কন্টেন্ট ক্রিয়েটরদের অসম্মান করা হবে। টিকটকার প্রতিবন্ধী গোষ্ঠী আছে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। লক্ষ্য করলাম আমাদের থেকে দূরেই লেকের পাশে দুজন ছেলে দাঁড়িয়ে ভিডিও করছে। তাদের চুলে সোনালি রং করা, গায়ে হলুদ গেঞ্জি, পায়ে হলুদ কালারের কেটস। সবার আগে নজর কাড়ে জুতাটাই। সত্যি বলতে এই কালারের জুতা হতে পারে তা ভাবিনি কখনো। ছেলে দুজনের কার্যক্রম বেশ কৌতূহল উদ্দীপক। কিছুক্ষণ পর পর তারা সাপের মতো শরীর মুচড়াচ্ছে এবং ক্যামেরা বরাবর পা তুলে লাথি দেওয়ার ভঙ্গি করছে। একজন ক্যামেরার সামনে এসে বলল, ওই টার্গেটে কিন্তু পইরা গেছস, তুই সাবধানে থাকিস। এরপর শরীর মুচড়ে আবার দূরে সরে গেল। শাফিন জানালো এরা টিকটকার, বিদঘুটে পোশাক পরে বিদঘুটে আচরণ করে শর্টস ভিডিও বানানোই এদের পেশা এবং নেশা। কিন্তু এদের কাজ কারবার তো রীতিমতো নোংরা, এদের কেউ কিছু বলে না। এখন শাফিনের উত্তর, এক সময় টিকটকারদের তাচ্ছিল্য করা হতো, এই পেশার সামাজিক স্বীকৃতিও ছিল না, কিন্তু দিন এখন বদলেছে। যারা ফেমাস হয়ে গেছে তাদেরকে সবাই ডেকে নেয়। মোবাইল লঞ্চিং অনুষ্ঠান হোক কিংবা মার্কেট উদ্বোধন, সেখানে গেলে আপনি 10 জনের সাথে ধাক্কা খান, দেখবেন এদের 8 জনই টিকটকার। অনেকটা কিন্তু এটাই বাস্তবতা, এখনকার যে যুগ চলছে এটাই বাস্তবতা। এই থার্ড ক্লাস টিকটকার প্রতিবন্ধীদের দিয়ে চারপাশ একদম সয়লাভ হয়ে গেছে। কয়েকদিন পরেই দেখবেন এই শোরুম উদ্বোধন করতেছে, এই একজন কি বলে এই হেয়ার কাটের দোকান খুলতেছে। এইটা দেখতে দেখতে ভাই ফেসবুকেই যাওয়া যায় না। ও আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, ধর্মীয় শ্রেণীটিও দিন দিন টিকটকের প্রতি আগ্রহী হয়ে উঠছে। বিশেষ করে ছোট মাদ্রাসার উস্তাদরা প্রায়ই তাদের ছাত্রদের এটা ওটা খাইয়ে ভিডিও বানাচ্ছেন। পড়ালেখা বাদ দিয়ে ছাত্ররা ছোটবেলাতেই অভিনয় শিল্পী হয়ে উঠছে। এত বললাম ছোট্ট একটা অংশ, এরকম প্রতিটা পাতায় প্রতিটা লাইনে আপনারা হাসবেন ইনশাআল্লাহ এবং সমাজের বাস্তব যে করুণ চিত্রটা সেটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাই দেরি না করে এখনই ইসলামী বইমেলায় গিয়ে বইটা সংগ্রহ করুন, কারণ আমাদের বইমেলা প্রচারও আমাদেরই করতে হবে, আমাদেরই যে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। আর যদি নাই পারেন, একান্ত আপনার পক্ষে ঢাকা আসা সম্ভব না, আপনি ইসলামী বইমেলায় যেতে পারছেন না, তাহলে অনলাইন থেকে রকমারি অথবা ওয়াফি লাইভ থেকে বইটি সংগ্রহ করে ফেলুন ইনশাআল্লাহ। আর উমেদ প্রকাশকে অনেক অনেক জাযাকাল্লাহ, চমৎকার এই বই সহ আরো কিছু উপহার আমাকে হাদিয়া হিসেবে দেওয়ার জন্য। আর হুসাইন ভাইকে বলবো জিলাপি খাওয়ানোর পাশাপাশি এই যে বইটই হাদিয়া দেওয়ার ব্যাপারটাও কিন্তু খুবই চমৎকার। আসলে ফ্রি পেতে কার না ভালো লাগে। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।